নির্বাচনের বাকি আর কয়েক সপ্তাহ। এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নানা শঙ্কা সংশয়। বিশ্লেষকরা বলছেন গতি কিছুটা কম হলেও ভোটের ট্রেন ঠিক লাইনে চলছে। আর নির্বাচনকে ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতাকেও স্বাভাবিকভাবে দেখছেন তারা। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দৌড়ঝাঁপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর। সেই সঙ্গে ভোট নিয়ে নানা সংশয় আর শঙ্কার কথা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে কোনো কমতি দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে গতি নিয়ে আছে ভিন্ন মত। যেভাবেই হোক নির্বাচনের একটা যাত্রা আমরা লক্ষ্য করছি, তবে আমার বক্তব্যটা হলো এটা খুব স্লোভাবে এগোচ্ছে আর কি। হ্যাঁ, প্রচারণাটা আরও একটু দ্রুত হতে পারত। দুই নির্বাচনেরই প্রচারণা, যেমন রাজনৈতিক দলগুলো এখনো ম্যানিফেস্টোই দিতে পারলো না। কোনো একটা কাজ যদি বন্ধ থাকতো তাহলে ভাবতাম যে না, নির্বাচন হতে হবে না, বা কোনো একটা কাজ যদি স্লো হয়ে যেত অথবা কোনো একটা কাজ যদি ডেডলাইন মিস করতো সেক্ষেত্রে বলতাম। কিন্তু এখন তো আমার কাছে মনে হয় নির্বাচন সঠিক পথে চলছে এবং নির্বাচন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নির্বাচন ও আগামী সরকার গঠনের বিষয়ে আগাম ধারণা নিতেই বেড়েছে বিদেশি কূটনৈতিকদের তৎপরতা। আমরা সবসময় ভাবি যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্য যায়, আসলে সেটা না, শুধু যায় কিন্তু প্রধানত তার নিজের স্বার্থের জন্য। তারপরে যার সাথে যায়, যার সাথে দেখা করে, এটা একটা গুরুত্ব থাকে যে নিশ্চয়ই তারা হয়তো সরকার গঠন করবেন, সে কারণে তারা অনুমান করে এই ধরনের নেতা বা এই ধরনের দল সাথে কথা বলে। নির্বাচন সম্পর্কে তাদের একটা স্ট্যান্ড থাকে, তাই না? নিজের দেশের গণতন্ত্র সম্পর্কে তাদের চেতনা না থাকলেও চলবে, কিন্তু এই গণতন্ত্র ইন ডেভেলপিং কান্ট্রিজে গণতন্ত্র আসলো কি গেল, এটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে যায়। বর্তমানে দেশে মোট ভোটার 12,76,00,000, যার মধ্যে তরুণ ভোটারের সংখ্যা 4 কোটির উপরে। নির্বাচনের ফলাফলে এই তরুণরা প্রভাব ফেলবে বলেও মনে করেন বিশ্লেষকরা। তরুণ ভোটাররা আসলে এবার আমার মনে হয় তারা ট্রেডিশনাল প্যাটার্ন ফলো করবে না। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।